नमस्कार बंधुरा शकुन्तलार ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের মতো সবকিছু গুছিয়ে নিয়ে আমি আমার রান্নাঘরে রান্না করতে চলে এসেছি। আজ আমি বানাবো বিরিয়ানি। বিরিয়ানি বানানোর জন্য যা যা উপকরণ লাগে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে 3 কেজি চিকেন নিয়ে নিয়েছি, চাল 1 কেজি চাল, বিরিয়ানির চাল, आलू आलू আমি এইভাবে কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, তেল, রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, মিঠা আতর, বিরিয়ানি ফ্লেভার, গরম মশলা, বিরিয়ানির মশলা, কামধেনু রং। এই গরম মশলাটা আমি এলাচ, লবঙ্গ, ডালচিনি এটা আমি ভাতের সঙ্গে দিয়ে দেবো। টক দই, তেজপাতাটাও ভাতের সঙ্গে দেবো। স্পেশাল মশলা, গোলমরিচ, কাবাব চিনি একসঙ্গে নিয়েছি, এই দেখতে পাচ্ছেন এলাচি আছে, কাবাব চিনি আর গোলমরিচ, ছাই জিরে, জায়ফল, জয়িত্রী। আমি এখানে একটা স্পেশাল মশলা করেছি, মশলা করব। এটা হচ্ছে কাবাব চিনি, এর মাথায় একটা লাঠি আছে, আর গোলমরিচ দুটো একসাথে নিয়েছি, ছাই জিরে, জায়ফল, জয়িত্রী, জিরে, সাদা গোলমরিচ, শুকনো লঙ্কা, তেজপাতা, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ, ডালচিনি, ঘি, গোলাপ জল, কেওড়া জল। বিরিয়ানির মাংসটা ম্যারিনেট করে নেব। রসুন বাটা, আদা বাটা, হলুদ গুঁড়ো দিয়েছি, লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বিরিয়ানি মশলা, টক দই, গোলাপ জল দিয়ে দেবো, 4 চামচ গোলাপ জল দিয়ে দিয়েছি, কেওড়া জল, এবারে একসাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো করে আমি এইভাবে ম্যারিনেট করে নেব। এই লেগ পিসগুলো অল্প অল্প কেটে নিয়েছি সব কিছু মশলা ঢোকার জন্য, দেখতে পাচ্ছেন। তেল দিয়ে দেবো, যত ভালো করে ম্যারিনেট করবেন তত মাংসটা ভালো লাগবে। আমার এই বিরিয়ানি রেসিপিটা প্রথম থেকে
ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনুরোধ রইল। ম্যারিনেট করা হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। ধরিয়ে দিয়েছি, কড়া বসিয়ে দিলাম। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নেব। আমি স্পেশাল মশলা ভেজে নিয়ে এসেছি, এবার গুঁড়ো করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, তুলে নেব। পেঁয়াজ দিয়ে দেবো। আমি আলুটা রেডি করে নেবো, পেঁয়াজ দিয়ে দিয়েছি। রসুন বাটা, আদা বাটা, লবণ দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ভালো করে মিশিয়ে নেব। ভালো করে ভেজে নিয়েছি, জল দিয়ে দেবো। গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো। টক দই দিয়ে দিলাম। কামধেনু রং দেব। কেওড়া জল দিয়ে দেবো। গোলাপ জল, আলুগুলো দিয়ে দেবো। এবার আমি আলুগুলো ভালো করে সেদ্ধ করে নেব, চাপা দিয়ে দেবো। স্পেশাল মশলা ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি। ঢাকাটা খুলে নেব।
আলু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। একদম পুরো দোকানের মতো বিরিয়ানি করব আমি। দোকানে এইভাবে আলু সিদ্ধ করে নেয়, ভাজলে তো শক্ত হয়ে যায়, কিন্তু এ পুরো নরম তুলতুলে একদম রসগোল্লার মতো হয়ে গেছে আলু। একটা যে খাবে আর তার খেতে ইচ্ছা করবে। এইভাবে আপনারা যখন বিরিয়ানি করবেন, আলু এইভাবে আমি যেভাবে করলাম এইভাবে করে নেবেন। ছেঁকে ছেঁকে তুলে নেব। কত সুন্দর দেখতে লাগছে দেখুন। খেতেও খুব ভালো লাগবে, যেমন দেখতে হয়েছে তেমন খেতেও খুব সুন্দর হবে। সব আলু আমার তোলা হয়ে গেছে। এই জলটা কিন্তু আমি রেখে দেবো, মাংসের গ্রেভি দিয়ে দেবো। জলটাতে সবকিছু দেওয়া আছে। মাংসটা আমি রেডি করে নেবো বিরিয়ানির। পেঁয়াজ ভাজার তেলটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, পেঁয়াজ আর লঙ্কাটাকে ভালো করে ভেজে নেব। আমি মাংসটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার মাংসটা আমি দিয়ে দেবো। পেঁয়াজ আমার ভাজা হয়ে গেছে। আমি এখানে মাংসের যা গ্রেভি আছে সব ঢেলে দেবো। চাপা দিয়ে দেবো, চাপা দিয়ে রান্না করবো, তাড়াতাড়ি হয়ে যাবে। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি যে আলুটা তৈরি করে রেখেছিলাম তার এই গ্রেভিটা দিয়ে দেবো। এই বড় বড় মাংসগুলো সিদ্ধ করব বলে এই গ্রেভিটা দিয়ে দিলাম, নাহলে তো সিদ্ধ হবে না। বড় বড় পিস। এবার আমি ভালো করে চাপা দিয়ে সিদ্ধ করে নেব। আমি এখানে প্যাকেটের আমুল দুধ নিয়ে নিয়েছি। বিরিয়ানির দুধটা আমি রেডি করে নেব। মিঠে আতর দিয়ে দেবো। কেওড়া জল দিয়ে দেবো। গোলাপ জল, কালার দিয়ে দেবো।
ভালো করে ঘেঁটে নেব। দুধ আমার রেডি হয়ে গেছে। বিরিয়ানির মাংস আমার একদম রেডি। আমি এবার নামিয়ে নেব। হাঁড়ি বসিয়ে দিয়েছি, জল দিয়ে দেবো। বিরিয়ানির ভাতটা করে নেব। জল আমার ফোটার মুখে আমি তেজপাতা দিয়ে দিলাম, গোটা গরম মশলা, লবণ দিয়ে দেবো, সাদা তেল, পাতি লেবু মিলিয়ে দেবো, ভালো করে ঘেঁটে দেবো। ঢাকা দিয়েছিলাম, ঢাকাটা খুলে নেব। 5 মিনিট ফুটেছে জলটা। এবার আমি চাল দিয়ে দেবো। চালটা আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। বিরিয়ানির চাল ভিজিয়ে রাখতে হয়, তবে ভাতটা ভালো হয়। বিরিয়ানির ভাতটা আমার হয়ে গেছে। আমি 90% ভাত করে নিয়েছি, তুলে নেব। বিরিয়ানির জন্য মাংস রেডি, ভাত রেডি, পেঁয়াজ বেরেস্তা রেডি, দুধ, আলু সব রেডি। এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, কলাপাতা দিয়ে দেবো। বিরিয়ানির হাঁড়িতে অনেক সময় তলাতে বসে যায়, এইভাবে কলাপাতা দিয়ে দেবেন। তেজপাতাও দেয়, আমি কলাপাতা দিচ্ছি, দিলে আর হাঁড়ির তলায় বসবে না। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি 2 পাট করব, 2 বার করে। ঝোল দিয়ে দেবো।
আলু দিয়ে দেবো, আমি স্পেশাল মশলা তৈরি করে রেখেছিলাম, মশলা দিয়ে দেবো, ভাত দিয়ে দেবো, অর্ধেক ভাত দিয়ে দিয়েছি, দু ভাজে করব। আবার আমি মশলা দিয়ে দেবো, পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেবো, আমি যেটা দুধের সঙ্গে গুলে রেখেছিলাম এটা দিয়ে দেবো, পাতিলেবুর রস দিয়ে দেবো, চিনি দিয়ে দেবো, আবার মাংস দিয়ে দেবো, আলু দিয়ে দেবো, মাংসের গ্রেভি দিয়ে দেবো, মশলা দিয়ে দেবো, এবার আমি ভাত দিয়ে দেবো, লেবু রসটা দিয়ে দেবো, বিরিয়ানির মশলা, পেঁয়াজ বেরেস্তা,
দুধটা দেবো এইভাবে চিকে করে। যারা সাদা ভাত হবে, লাল ভাত হবে, সব রকম হবে, সব দিয়ে দিলাম। চিনি দিয়ে দেবো, গ্রেভি দিয়ে দেবো, এটা ফ্লেভার দিয়ে দেবো। উনুনের উপর বসিয়ে দেবো। আমি 10 মিনিট জোরে জাল দিয়ে নেব আর 20 মিনিট ভাবে রাখবো। চাপা দিয়ে দিলাম। আমি মোট 30 মিনিট 10 মিনিট জাল দিয়েছি আর 20 মিনিট ভাবে রেখেছি। 30 মিনিট আমি পুরো করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি উপর থেকে ঘি দিয়ে দেবো। আগে ঘিটা দিইনি আমি, এখন ঘিটা দিলে হেভি সেন্ট হয়, ওই জন্য আমি আগে ঘি দিইনি। ঘি দিয়ে আমি কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো, তারপরে খাওয়া হবে। বিরিয়ানি আমার একদম রেডি। খুলে নেব। কত সুন্দর হয়েছে দেখুন। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। এবার আমি কাটিয়ে নেব, পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমার এই বিরিয়ানি রেসিপিটা একদম রেডি। আমি যেভাবে করলাম আপনারা এইভাবে বাড়িতে করে খাবেন। আলুটা তো খুব সুন্দর হয়েছে। আলুটা একদম নরম তুলতুলে, দেখতে পাচ্ছেন একদম কি সুন্দর, একদম ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন একদম কত সুন্দর আলু হয়েছে। আমার এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন, লাইক করবেন, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবেন। প্রতিদিন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এর সাথে সাথে বেল নোটিফিকেশান অন করে অল করে দেবেন। আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।